সেজনার এমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা যদি এই সিমের বিচি দিয়ে সেজনা না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি সিমের বিচি ভালোভাবে তেলে বেটে চোকলাটা সরাই নিছি। তো সরাই নেওয়ার পর এখন আমি পাতিলে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি আগে সিদ্ধ করে নিব সব কিছু। আর এখানে আসল স্বাদ আনবে টমেটো আর সেজনাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। আর কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম কয়েকটা। তো এই সিমের বিচিগুলো এখন ভালোভাবে আগে সিদ্ধ করে নেব। হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই সেজনাগুলো দিয়ে দিব। সেজনার সাথে আমি টমেটোগুলো এখন দিয়ে দিব। একটা টমেটো কেটে ফেরে দিচ্ছি আর কি। টমেটো যেহেতু একটু বড় সাইজের একটাই দিছি, বেশি দিনে। আর এই সেজনা এত পছন্দ আমার, কি বলবো, আর এত মজা হয় এই সেজনা সিমের বিচি দিয়ে রান্না করলে। এই রেসিপি আমি আমার শাশুড়ি থেকে শিখছি। আমার শাশুড়ি এভাবে অনেক পছন্দ করে, কিন্তু কেউ মসুর ডাল দিয়েও রান্না করে। আমরা মসুর ডাল দিয়েও রান্না করি, কিন্তু সিমের বিচি দিয়ে বেশি মজা হয়। আর মাছ দিয়েও রান্না করা যায় কোনো। তো এখানে সিদ্ধ করা হয়ে গেছে আমার সেজনা আর সিমের বিচি। আর আসল জিনিসটা এখানে। তো এই বাগার দিব। বাগারের জন্য আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালোভাবে বাদামি কালার করে এগুলাকে এখন বাগার দিয়ে দিব। তো এত মজা হয়েছে, কিন্তু এখানে হলুদ বেশি দেওয়া যাবে না সেজনাতে, তাহলে কালারটা একদমই খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার হয়েছে, সেজনার কালার এত মজা হয়েছে। মাশাল্লাহ দিলে মাশাল্লাহ। আমি এক পাতিলে সেজনা আমি খাইছি, কেউ খাই না, যেহেতু বাসায় কেউ নাইও। আমি এত মজা করে খাইছি। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। বাই বাই।